তুমি এই মেয়ে, তুমি আমার কাছে হাত রেখেছো কেন? তোমাকে আমি কতবার বলেছি যে আমার পেছনে ঘুরঘুর করবে না? হ্যাঁ, তোমার সব ভালোবাসা সাজানো পংক্তিমালা আমার কাছে কোনো মূল্য নেই। আমি সেটা জানি। আমি বারবার আপনার কাছে ফিরে আসি, এই মানে এই না যে আমি আপনার কাছে ভালোবাসার মূল্যায়ন চাচ্ছি। আমার বরাবরই মনে হয়েছে আপনি স্কিজোফ্রেনিতে ভুগছেন। আপনার মানসিক সহযোগিতা দরকার এবং ট্রিটমেন্ট দরকার। আপনি এমনি অনেক অসুস্থ, না হলে আরো অসুস্থ হয়ে যাবেন। এই মেয়ে শোনো, আমাকে জ্ঞান দিতে আসবে না। তুমি যে কাজটা করছো না সেটা ভালো করে করো, মানুষকে সহযোগিতা করো, মানুষকে সুস্থ করে তুলো, ঠিক আছে? আর নিজের চিকিৎসা করো। অসুস্থ হয়ে গেছে সব, পাগল। মারে, তোর বাবার ব্যবসার ব্যস্ততার কারণে সংসারের সব কিছুতেই আমাকে নজর দিতে হয়। ওই যে তোকে বলেছিলাম না কুমিল্লার ছেলেটা আরজু, ও আজকে ফোন করেছিল। তোর বাবারও খুব পছন্দ। সেটা বলেছিলাম না কত সহজ সরল, দেখ তার আঞ্চলিকতাটা এখনো ছাড়তে পারেনি। মারে, এমন ঘর এমন ছেলে আজকাল সহজে পাওয়া যায় না। এখানে ওর নাম্বার আছে, তোর নাম্বার আমরা তাকে দিয়ে দিয়েছি, ও নিজেই তোকে ফোন করবে। ঠিক আছে। হয়নি? থ্যাংক ইউ। আরে আরে কি আসছে? ভাই 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 সরি ভাই, সরি কিছু মনে করবে না। চলো, সরি ভাই। প্রেম, ভালোবাসা আসলে এগুলো সময়ের দাবি মাত্র। ওর ভালোবাসা আমার জীবনে উল্কাপিণ্ডের মতোই এসেছে।
আমিও সম্মতি দিয়েছিলাম আবেগ আর ভালোবাসার টানে। কিন্তু ওর পাগলামিময় ভালোবাসা দিনে দিনে আমাকে অস্থির করে তুলছে। যন্ত্রণা পাচ্ছি প্রতিনিয়ত। বরং এটাই ভালো, দুজনে আলাদাভাবে পথ চলব, তাহলে আর সমস্যার দেয়ালগুলো সামনে এসে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। বাবা মায়ের চাওয়া পাওয়ার মূল্যায়ন আমাকে দিতে হবে। নিজের জীবনকে সাবলীল আর সুন্দর করার জন্য আমার পরিবারের সম্মতি, সিদ্ধান্তই আমাকে মেনে নিতে হবে। আপনার সাথে দেখা করে আমার খুব ভালো লাগছে। জি, আমারও ভালো লেগেছে। আমারে কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ না আবার কি আছে? যাক, আলহামদুলিল্লাহ, আমার যে আপনি পছন্দ করছেন। আমি তো ভয়েই ছিলাম। এখন তো মানুষ মোটা মানুষের পছন্দ করে না, আমি তো আবার একটু গাট্টু গুট্টু, তাই খুব টেনশনে ছিলাম। কারণ টাকা থাকলে কি হইব, বিয়েতে তার এটা চলে। খান, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কি খাবে? কিছু খাবো না। আর খেতে হবে তো, একটু কম খেলে হবে। আপনি খান না, আপনি কি খেতে চান দেখেন। আমি তো আসছি আজকে তোমাকে খাওয়াতে। এই যে আমি খাচ্ছি, আপনি অর্ডার দেন, আমি খাবো। তোমার কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তুমি তো আমাদের সম্পর্কের কথা সবই জানো। এখন এই অবস্থায় আমি কি করতে পারি? সবার আগে আপনার নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার। আসলে কি, যে ইস্যুগুলোর কারণে আজকে এই ঘটনাগুলো দিন দিন বাড়ছে, তার একমাত্র কারণ হলো আপনি একজন অসুস্থ মানুষ। আপনার সিরিয়াসনেস নিয়ে দিন দিন বাড়ছে। এই, তুমি কি ডাক্তার? তুমি একজন নার্স না? নার্স হয়ে নার্সের মতো থাকো, এরকম ডাক্তারদের মতো পরামর্শ দিতে এসো না। এই যে শুনুন, আপনার কাছে আমার একমাত্র পরামর্শ হচ্ছে আগে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন, তারপর আপুকে যে সরি বলুন, ব্যাস। লাভ হলো না, তোমার সাথে কথা বলে আমার কোনো লাভই হলো না। আমি শুধু শুধু তোমার সাথে কথা বলে সময় নষ্ট করলাম। লাভ তো তখন হবে যখন ফুলগুলোকে যত্ন করে পেঁচিয়ে রাখতে পারবেন। আসি, আমার ডিউটির সময় হয়ে গেছে। হ্যালো। হ্যালো, কেমন আছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। হ্যাঁ, পারি তো একটু একটু, কণ্ঠটা তো ভালো না, তবে আপনি কিন্তু কিছু মনে করতে পারেন। আচ্ছা, শোনাচ্ছি। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে। অসাধারণ, খুব সুন্দর। আরেকটা গান শোনান না। আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি। খুব ভালো। তুমি এই রাত দুপুরে একজন ভদ্রলোকের বাসায় এসে পাগলামি করছো? ছি 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 ছি, আমার ভাবতেও খারাপ লাগছে যে তুমি এতটা নিচে নেমে গেছো। আমি তো তোমাকে ফোনে ট্রাই করছিলাম, ফোনে না পেয়ে টেনশন হচ্ছিল, তাই দারোয়ানকে ম্যানেজ করে উপরে এসেছি তোমাকে সরি বলার জন্য। আমি তোমার এই চেহারা আর কোনোদিন দেখতে চাই না। তুমি তোমার এই চেহারা নিয়ে আমার সামনে আর কোনোদিন আসবে না। জাস্ট গেট লস্ট। কতবার ফোন করেছি আমি? ফোন ধরো না কেন আমার? এদিকে টাকা ফোন ধরো না কেন? হ্যাঁ, সমস্যা কি? আরে লোককে আগে বলছো কি? কে আপনি? শট! কে আপনি? শট! এই কি?
হবু স্বামী, আমার বর্তমান ভালোবাসা, ওনার সাথে সম্মান নিয়ে কথা বলবে। আর আমার ভালোবাসা? তোমার ভালোবাসা, তোমার পাগলামির জন্য আমি বারবার তোমার কাছে ছুটে গেছি, কিন্তু তোমার এই আচরণ, তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ, পাগলামি, আমি বিরক্ত ছাড়া আর কিচ্ছু হয়নি। আমি চেয়েছিলাম এই নীল আকাশে মুক্ত বিহঙ্গের মতো ছুটে বেড়াতে, আর তুমি তুমি বারবার চেয়েছো আমাকে খাঁচার মধ্যে বন্দি করতে। তোমার ভালোবাসা আমার কাছে শিকলের মতো মনে হতো। তুমি এই লোকের টাকার লোভে পড়ে পাগল হয়ে গেছো। তুমি তাই না? হ্যাঁ, আমি পাগল, আমি পাগল। সেই জন্য যখন তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে, পাগলের ডাক্তারের কাছে, তখন তোমার কাছে একটু ভুল মনে হয়নি? মনে হয়নি যে ওটা তোমার পাগলামি ছিল? যাই হোক, আমি এরকম মেন্টাল ডিসঅর্ডার কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। মামুন ভাই, রিদওয়ান ভাই সহ যারা রয়েছেন সকলকে ধন্যবাদ। আশা করি আগামীতে এরকম চমৎকার আয়োজন করবেন, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমি অনুরোধ করব আজকের এই পুরস্কার বিতরণের প্রধান অতিথি তিনি ইতিমধ্যেই ক্রীড়াঙ্গনে আমাদের পাশে থেকে আমাদের উজ্জীবিত করেছেন জাদ রফিকুল ইসলাম পিপিএম মহোদয়। ধন্যবাদ রিদওয়ান ভাই। আজকের এই অলিম্পিক ফুটবলের রিজিয়নের ফাইনালের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে আছেন আমাদের রিদওয়ান ভাই, যিনি বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এই জেলার। আছেন আমাদের এই ফুটবলের সভাপতি আমাদের মামুন ভাই সহ অন্যান্য উপস্থিতি এবং আমাদের খেলোয়াড়বৃন্দ এবং দর্শকবৃন্দ। আসসালামু আলাইকুম। রিদওয়ান ভাই একটা কথা বলছিলেন যে 6 গোল খাওয়ার পরে দর্শকরা যাচ্ছে না, এটা দিস ইজ দ্য লাভ টুয়ার্ডস ফুটবল। এটাই ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা। আসলে জামালপুরের দর্শক অনেক ভালো, আমি দেখলাম খেলোয়াড় ক্রীড়া যেমন আছে, দর্শক অসাধারণ। 6 গোল খাওয়ার পরে একটা দলের প্রতি বা এই যারা আজকে বিজয়িত হলো তাদের প্রতি কোনো বিজয়ী হলো তাদের প্রতি কোনো বুলিং নেই, বরং তাদের খেলাটা দেখে উৎসাহ দিচ্ছে। বিশেষ করে তাদের রাইট উইংয়ে যে খেলোয়াড়টা ছিল, সে যখন বল পাচ্ছে তার হিউজ স্পিড, তার খুব গতি ভালো ছিল, সে বল পেলে সকল দর্শক তালি দিচ্ছে। তার মানে আসলে আমরা ভালো খেলার অনুরাগী, আমরা কোনো প্রতিপক্ষের যে বিপক্ষে থাকবো তা কিন্তু না। তো এই জন্য ধন্যবাদ জানাই রিদওয়ান ভাইকে যে আমরা আসলে চমৎকার অনেকদিন ধরে খেলা দেখলাম। এই খেলা যারা স্পন্সর করেছে আমাদের ইউসিবির এখানে ম্যানেজার আছেন, তাকেও ধন্যবাদ যে ওনারা আসলে স্পন্সর না করলে হয়তো এই খেলাটি এত সুন্দর করে আয়োজন করা সম্ভব হতো না। আর আসলে বারবার খেলা দেখতে আসি আমরা, আমার মনে হয় যার পা নেই এ ব্যতীত সবাই মনে হয় ফুটবল খেলেছে, আমরা ছোটোবেলাতে অবশ্যই খেলেছি। তো এই জন্য ফুটবল খেলাটা আসলে যেহেতু পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা, বাংলাদেশেও এতে ব্যতিক্রম নয়। আর এই ফুটবল খেলার মাধ্যমে যে আসলে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি সাধিত হবে। এবং আজকের বিজয়ী এবং বিজিত দুই দলকে আমি কংগ্রাচুলেট করতে চাই। কংগ্রাচুলেট চাই সকল দর্শক এবং জামালপুরের যারা এই ক্রীড়া অনুরাগী, যারা এই খেলাটাকে এতদূর নিয়ে এসছে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু কমিশনার এবং রেফারিরা, আমাদের এখানে উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি পুলিশ সুপার মহোদয় এবং দেলোয়ার হোসেন মডেল সভাপতি মোমেন সিং বিএফএ এবং রিদওয়ান ভাই একজন দক্ষ সংগঠক। আমরা যেহেতু উনি নিজে ফুটবল ফেডারেশনের নীতি নির্ধারক, আমি আপনার এই সুন্দর আয়োজনের জন্য আপনার কাছে কৃতজ্ঞ এবং অভিনন্দন। আজকের নয়, শুধু টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে মাহফুজ নিয়ে জার্সি নাম্বার 11 মোমেন সিং।
এরপর বক্তব্য জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, পুরস্কার বিতরণ সভাপতি, জামালপুরের সাবেক কৃতি ফুটবল খেলোয়াড়, জামালপুর জেলা দলের এক সময়ের অপরিহার্য খেলোয়াড় অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেসুল মাহমুদ। সম্মানিত প্রধান অতিথি, জামালপুরের সম্মানিত পুরস্কার, আমাদের জামালপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া সাবেক সাধারণ সম্পাদক, ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক অধ্যাপক আব্দুল আল ফুয়াদ, আমাদের ময়মনসিংহ ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মুকুল ভাই, আমাদের ময়মনসিংহের ক্রীড়া কর্মকর্তা, জামালপুরের ক্রীড়া কর্মকর্তা এবং যাদের সৌজন্যে আজকে এই টুর্নামেন্ট আয়োজন, বিসিবি সম্মানিত কর্মকর্তা, বাবুবের সম্মানিত প্রতিনিধি সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ বক্তৃতায় যাব না, আমি ধন্যবাদ জানাই ময়মনসিংহ সহ যারা আজকের আয়োজনে শরীর হয়েছেন। একটা সুন্দর খেলা আমরা উপভোগ করেছি, গোল যাই হোক আমরা একটা সুন্দর খেলা উপভোগ করেছি। আমি যেটাই বলতে চাই যে আসলে ফুটবলের হারানো ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, নবনির্বাচিত কমিটি, বিশেষ করে ফুটবলের গতি ফিরিয়ে আনার জন্য, ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বিষয় ফুটবল শুরু করেছেন। আমি ওনাকে এটি হলো মূল জায়গা, ওনারা মূল জায়গাতে হাত দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আমরা ফুটবলের আবার সেই পুরনো ঐতিহ্য ফিরে যাব, আমরা সুন্দর ফুটবল বাংলাদেশে পাবো এই প্রত্যাশা রেখে আজকের এই আয়োজন আসলে ভেন্যু হিসেবে জামালপুর যতটুকু সম্ভব আমাদের আব্দুল আব্দুল বোর্ডের নেতৃত্বে আমাদের যারা সর্বাত্মকভাবে এই আয়োজনে সহযোগিতা করেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। সবাই প্রদান সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটু ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। জামালপুর জেলা ক্রীড়া অফিসার মঞ্চে আসেন, আপনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আক্তার মনি আরেকজন মঞ্চে আসবেন, আমাদের জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি তৌহিদুর রহমান রামি। আমি প্রথমেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মাহফুজ মিয়াকে এবং প্রাইজ মানি সহ সেই সাথে 5,000 টাকার প্রাইজ মানি, একই সাথে 5,000 টাকার প্রাইজ মানি। এবার একটু সামনে থাকো, সামনে আমি এখন রানার আপ গ্রহণ করার জন্য জামালপুর জেলা টিম ক্যাপ্টেন, টিম ম্যানেজার এবং কোচকে করার জন্য অনুরোধ জানাচ্ছি। বসে পড়ো, পরে দাঁড়াই। বাইরে বসো, বসো, এই 7 নম্বর বসো। গ্রহণ করার জন্য কোচ, ম্যানেজার এবং ক্যাপ্টেনকে আগায় না কেউ, দেখতে পারবো না কিভাবে হলো। আমরা একটু পিছিয়ে যাই, কিছু নিচে বসে, কিছু এখানে বসে। আমি আমার মিসেস
রিসার্চকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, প্রোটেকশন করার জন্য আসেন। এখানে দর্শক পুরস্কার আছে। ছয় শূন্য জয় লাভ করেছে। তবে গ্রুপ পর্বের ম্যাচে আবার জামালপুরের সাথে 1-0 গোলে হেরেছে। এবং এই ট্যাবলেট খাওয়াইয়া নতুন ট্যাবলেট খাওয়াইয়া উল্টা ট্যাবলেট দিয়ে দিচ্ছে আজকে। আলটিমেটলি ম্যাচ জয়। প্রোটেকশন করার জন্য তোমাদেরকে ডাকতেছি, এদিকে আসো। মিলন, সেলিন, তোমরা এখানে আসো, মঞ্চে আসো।